ফিরিয়ে দিও না তুমি ওগো প্রেমময়, প্রভু হে রহম করো ওগো দয়াময়। যারা বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব জোড়া সে তো সৃষ্টির কারখানা, সবই তো চলছে প্রভু তোমারই ইশারা। তুমি খালি তুমি মালিক, তুমি তো রাজ্জাক, তুমি অসীম। বুকে টেনে নাও আমায়, বুকে টেনে নাও আমায় ওগো প্রেমময়, প্রভু দয়াময়। যারা বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করেছেন, ফি কুলুবিহিম মারাদা ফাযাদাহুমুল্লাহু মারাদা আলাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ফি কুলুবিহিম মারাদা, পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের হৃদয়গুলো আমি মেরে দিয়েছি। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক বলছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, শুধু তাদের কলবের মধ্যে আমি বিনিয়ামিন ভাই আরো ৫,০০০ টাকা দান করবেন। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তারকে দানের বিনিময়ে সঠিক যাজা দান করুক। জোরে বলেন আমিন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক ঘোষণা করলেন যে যারা কোরআনের বিরোধিতা করছো, আমি তোমাদের এই মরণ ব্যাধি আরো বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। তার মানে ইসলামের বিরোধিতা করা এটা একটা ব্যাধি। এটা কি? জোরে বলেন এটা কি? আর মাত্র আধা ঘন্টা আলোচনা করব। আপনারা যদি রাজি থাকেন ভাই, তাহলে দোয়া করে দেব। ইনশাআল্লাহ রাজি আছেন? ফাযাদাহুমুল্লাহু মারাদা, যারা ইসলামের বিরোধিতা করে এই সমস্ত মানুষদের এটার নাম আল্লাহ কোরআনের ভাষায় দিয়েছেন ব্যাধি। যারা বলেন কি? এরপরে যখন তারা এই ব্যাধি যখন তাদের বেড়ে গেল, যখন ফাঁসির মঞ্চে আলেমদেরকে নিচ্ছে, যখন ভালো ভালো সন্তানদেরকে গুলি করছে, যখন ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করছে, এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক ঘোষণা করলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ব্যাধিটাকে আরো বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। আলাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাধির কারণে তাদেরকে কঠিন শাস্তি দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এই দেশে আমরা সব শাসন দেখেছি, দেখি নাই? সব শাসন দেখেছি কিনা? সব দেখেছি, শুধু কোরআনের শাসন দেখা বাকি। ঠিক না ঠিক? এই কোরআনের শাসনের জন্য যতগুলো নবী ছিল কোরআনের শাসনের জন্য কাজ করেছে, আমরাও সেই কোরআনের শাসনের জন্য তৈরি আছি। ঠিক না বেটি? কেন? এটা এই জন্য ব্যক্তি স্বার্থে নয়, গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য। ঠিক না বেটি? আমার এলাকায় গতকালকে একজন মানুষ নিজের স্বামী নিজের স্ত্রীকে হত্যা করেছে, কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মহিলারা এখানে আছেন, পুরুষরাও আছেন, আছেন কিনা? যেই মহিলাটি নিজের পিতার ঘরে বছরের পর বছরে স্বর্ণের চামচে খাবার খেয়ে বড় হয়ে সেই ছোট্ট সন্তানটি থেকে যখন যৌবনে পদার্পণ করলেন, ওই মহিলাটিকে আপনার হাতে যখন তুলে দিলেন, তার লাশ না সাদা কাপড় না পরা পর্যন্ত এটা আর ঘর থেকে বের হবে না। কথা বলেন ঠিক না ঠিক? জয় বলেন ঠিক না ঠিক? আর এই মানুষটাকে, এই কলিজার টুকরা ধনটাকে যখন আপনি কুপিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করলেন, এই কাজটা কি আপনার ঠিক হলো? জোরে বলেন ঠিক হলো?
বয়স মাত্র ছিল 18 বছর, বিয়ের হয়েছে 4 বছর, 2টি সন্তানের মা ছিল। একটি সন্তান মা বলতে পারতেছে, একটি সন্তান এখনো বলতে পারে না। এই মহিলাটিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে শুধু ক্ষান্ত হয় নাই, যদিও সে একটু বেঁচে ছিল, হয়তোবা তার বাঁচার একটু আশঙ্কা ছিল, এই মুহূর্তে তাকে তার শাশুড়ি সহ ফাঁসির মঞ্চে উঠায় রেখে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ পর্যন্ত আমি শুনলাম, শোনার পরে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, রব্বুল আলামিন এই মহিলাটি, এই বোনটি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহর নবী ঘোষণা করেছেন ওই মানুষটা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই মানুষটাও চলে গেল। কিন্তু দুঃখের বিষয়, এই দেশে কোরআন না থাকার কারণে, এজন্য যারা কোরআনের আন্দোলন করে এদের জীবনের সামনের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা মহিলাদেরকে বলছি। ইসলামের জন্য শুধু হযরত ওমর, হযরত আলী, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব ইসলামের জন্য কষ্ট করেন নাই, রক্ত ঝরান নাই। হযরতে সুমাইয়া রক্ত ঝরিয়েছে, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, যখন পুলিশ আসলো, মৃত্যুর পরে পুলিশ আসে না, ময়না তদন্তের জন্য পুলিশ লাশকে যখন হস্তান্তর করলো, তার পূর্ব মুহূর্তেই আমাদের দেশে কি মহিলার সংখ্যা বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? বেশি। এজন্য আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পুরুষের 4টাও বিয়ে করতে পারবে যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, ঠিক না বেঠিক? এটা হাসিবার জন্য বলছি না। যেই দেশে এখন পর্যন্ত জরিপ করে মুসলমান মায়ের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা বেশি, সেই দেশে মহিলা পুলিশের সংখ্যা বেশি থাকার দরকার, ঠিক না বেঠিক? করে পুরুষ যুবক একটা মহিলাকে, বেগানা মহিলাকে দেখা কি জায়েজ আছে? কথা বলবেন না। দেখা জায়েজ আছে? ভাই পান খাবেন না? জায়েজ আছে? আমি এই আলোচনাটা করে দিই, শেষ করে দোয়া করে দেব। আমিও খুব ক্লান্ত। যেই জায়গায় বাংলাদেশে লক্ষ লক্ষ মহিলা চাকরির অভাবে না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছে, সেই জায়গায় মহিলাদের চাকরি এরা বেশি দিচ্ছে না, ঠিক না ঠিক বলেন? পুলিশের চাকরি কথা বলছি। কেন বলছি? মহিলাটিকে তদন্ত করবার জন্য ঘরের মধ্যে সমস্ত কাপড় উলঙ্গ করা হলো, সেখানে 3 জন পুলিশ অফিসার, 1 জন মহিলা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি কোন ইসলাম দেশে, মুসলিম দেশে, মুসলিমের কোন শরীয়ত হতে পারে? সেখানে যদি আপনারা তদন্ত করবেন, সেখানে মহিলা পুলিশ 4 জন, প্রয়োজন হলে 4 জনে মহিলা থাকবে, ঠিক না বেঠিক? 10 জন প্রয়োজন হলে 10 জনে মহিলা থাকবে। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন না থাকার কারণে সেটা সম্ভব হয় নাই। আমার মতো হুজুরের চোখের পানি পড়েছে, কিন্তু এই চোখের পানি ফেললে হবে না। কলিজার রক্তক্ষরণ হলে হচ্ছে, কিন্তু এই রক্তক্ষরণ হলে হবে না। যতক্ষণ পর্যন্ত ওই পার্লামেন্টে কোরআন যাবে না, ততক্ষণ পর্যন্ত এই মায়ের ইজ্জত আর ফিরে পাবো না, ঠিক না বেটি? এরপরে তাকে ময়না তদন্তের জন্য দিনাজপুরে এক জায়গায় প্রেরণ, আপনাদের এখান থেকে দিনাজপুর কত কিলো, সেখানে প্রেরণ করা হলো। মনে করেন প্রায় 70 থেকে 80 কিলো, 100 কিলো ডিফারেন্স। এখানে একটা মহিলা তাকে বহন, একটা পুরুষ তাকে বহন করে নিয়ে গেল, সেখানেও কোনো মহিলা নাই। আমাদের দেশে কি পুলিশরা বেতন পায় না? তাতে সরকারি তেল পায় না? সেই গরিব মানুষদের কাছে 10,000 টাকার নিচে সেই লাশ তারা নিয়ে যাবে না, আবার লাশ রেখেও যাবে না। লাশ তাদেরকে নিয়েও যেতে হবে, আবার টাকাও তাদেরকে দিতে হবে। যারা শোকাহত পরিবার, এরা ওর জন্য শোক বহন করবে না টাকা তাদের জন্য ম্যানেজ করবে? যারা বলুন না আল্লাহু আকবার। এটা কোনো মুসলিম দেশের কোনো রীতিনীতি হতে পারে? এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে ময়না তদন্ত করা হচ্ছে, যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ। যারা বলেন কি? আচ্ছা, একজন মহিলাকে ধর্ষণ করার অপরাধে সাক্ষী লাগে 4 জন। কয়জন? হযরত উমরের সময় এই ঘটনা ঘটেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে কুত্তার সঙ্গে জেনা করার অপবাদ দেওয়া হয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন দিনের কাজ করেন,
দিনের কাজ করার কারণে হযরত মুসার কোনো খারাপ কাজ তারা সমাজে বলতে পারে না। একজন শাসক, ইসলাম বিদ্বেষী শাসক, সে সিদ্ধান্ত নিল যে মুসা আলাইহিস সালামকে কুত্তার সঙ্গে জেনা করেছে, এই কথা না বলা পর্যন্ত মুসাকে বেইজ্জত করা যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে আমার সঙ্গে, আমার কোরআনের সঙ্গে, আমার রাসূলদের সঙ্গে যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে কৌশল অবলম্বন করব। সুবহানাল্লাহ বলেন। একজন জানাকারের জন্য 4 জন সাক্ষী লাগে। 4 জন সাক্ষীকে আলাদা আলাদা করা হবে, আলাদা আলাদা রুমে বহন করা হবে। আর যারা জাস্টিস থাকবে, বিচারক থাকবে, তাদেরকে এক এক করে বিচারের জন্য সম্মুখীন করতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। একে বলল যে হযরত মুসা আলাইহিস সালাম যে জেনা করেছে, কুত্তাটা কেমন ছিল? সে বলছে লাল টকটকা ছিল। বলতেছে তুমি এখানে থাকবে, এক পা নড়বে না। এরা যে এই বিচার ফয়সালা করবে ওরা জানে না। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় জনকে বলল মুসা আলাইহিস সালাম যে কুত্তার সঙ্গে জেনা করেছে, কুত্তাটা কেমন ছিল? বলতে সেটা কালা কিলকিল ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা শব্দ আসলো? আরেকজনকে বলল, ওইটাও আলাদা আলাদা রূপে, যে মুসা আলাইহিস সালাম যে জেনা করেছে সেই কুত্তাটা কেমন? সে বলে যে ওটা কালাও না, সাদাও না, ওটা কেমন জানি ঘিয়া কালারের মতো ছিল। আল্লাহু আকবার বলেন। যে বিচার করতেছে وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন, যারা বিচার ফয়সালা করবে যদি কোরআনের দিকে থেকে বিচার ফয়সালা না করে, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, কিয়ামতের ময়দানে কাফির করে তাকে উঠানো হবে। আল্লাহু আকবার। তো চতুর্থ নম্বর যে আছে, খুব দ্রুত শুনুন, চতুর্থ নম্বরে যে আছে তাকে বলা হচ্ছে যে এই কুত্তাটা কেমন ছিল? হযরত মুসা আলাইহিস সালাম যে জেনা করতেছিল, এই কুত্তাটা কেমন কালারের ছিল? সে বলতেছে ওটা হলুদ কালারের ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। একজন কারোর সঙ্গে আরেকজনের মিল আছে? এই ইসলাম বিদ্বেষীদের সব ঠিক থাকে, কিন্তু এদের মাথা ঠিক থাকে না। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম যখন ওই সমুদ্র দিয়ে পার হলেন, তার মুজিজার মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে, ফেরাউনের কি মাথায় ছিল না যে এটা সমুদ্র, এটা রাস্তা কখন আসলো? এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসেই নেই। ওই সময় সে রাস্তা পাইছে, দৌড় দিয়েছে। অর্ধেক রাস্তা যখন যায়, যখন সুবনি খাইতে শুরু করে, হযরতে জিবরাইল এসে তার মুখের মধ্যে কাদা ভর্তি করে দেয়। আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে, তাফসীর পরে হাসবো না কাঁদবো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখতেছি তার মুখের মধ্যে কাদা ভর্তি করে দিয়েছে। কেন দিয়েছে? জন্য দিয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করলেন যে এই মানুষটা যদি নিজের অজান্তে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ফেলে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। এজন্য আল্লাহ কুদরতি ভাবে তিনিও হেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওর মাথা ঠিক ছিল না, তো এই 4 জনেরও মাথা ঠিক ছিল না। ঠিক না ঠিক বলেন? বিচারক রায় দিলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যে যারা আজকে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামকে মিথ্যা সাক্ষ্য দিয়ে কুত্তার সঙ্গে জেনা করার অপবাদ দিয়েছো, আজকে তোমাদেরকে জেনাকারীর শাস্তি 100 বেত্রাঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যদি জেনাকারের বিচার থাকতো, কোরআনের আইন থাকতো, কোরআনের বিচার ফয়সালা থাকতো, তাহলে যেই কয়েকজন ওই মহিলাটির ইজ্জত দেখলো মৃত্যুর পরে, তাদেরকেও জেনাকারের কাতারে দাঁড় করানো হতো। ঠিক না ঠিক বলেন? আরেকটি কথা, যারা তো মেরেছে তারা তো পলাতক। ঠিক না ঠিক? একজন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে জানেন? যেই ব্যক্তিটা মেরেছে সেই দাঁড়িয়ে আছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। থানায় 50,000 টাকা দিয়েছে। 50,000 টাকা দিয়ে সে ওখানে স্টিম রুলারের মতো দাঁড়িয়ে আছে। তাকে পুলিশ ধরতেছে না, বলতেছে যদি মামলা কেউ করেন তাহলে ধরবো, না হলে ধরবো না। যারা বলেন না নাউজুবিল্লাহ।
তোমাকে 7,000 টাকা নেওয়ার কথা কে বলেছে? সেখানে তোমার বলার কোনো মানুষ ছিল না। আর এইখানে তুমি একজন মানুষের বিচার করবে, একজন মানুষকে হত্যা করা হয়েছে, তাকে মামলা ছাড়া তুমি পুলিশ কেস দিতে পারো না। অথচ বিগত সময়ের আমলে যারা কোরআনের কথা বলেছে, কোরআনের পথে ছিল, ইসলামের পথে ছিল, তাদেরকে তোমরা পুলিশ কেস দিয়েতে সামান্য পরিমাণ দিতে সংকোচ করো নাই, ঠিক না বেটি? আমাদের বুঝতে বাকি নাই, যেই সমস্ত ওসি, যেই সমস্ত ডিসি, যেই সমস্ত দারোগারা আমাদেরকে রাতের পর রাত ঘুমাতে দেয় নাই, তাদেরকে শুধু চাকরিচ্যুত করলে হবে না, তাদেরকে বছরের পর বছর রিমান্ডে নিতে হবে, জেলখানায় নিক্ষিপ্ত করে তাদেরকে প্রয়োজনে ফাঁসির আসামি দিয়ে ধার্য করতে হবে, ঠিক না বেটি? এটা যদি আমরা করতে পারি, এই আন্দোলন যদি করতে পারি, এই সিদ্ধান্ত যদি নিতে পারি, আগামীর বাংলাদেশ তাহলে কোরআনের বাংলাদেশ হবে, ঠিক না বেটি? বলেন। বাংলাদেশে 460টা সম্ভবত থানা আছে। বাংলাদেশে যতদিন পর্যন্ত এই 460টা থানার ওসিকে জেলখানায় দেওয়া হবে না, যতদিন পর্যন্ত 65টা 64টা ডিসিকে জেলখানায় নিক্ষেপ করা হবে না, ততদিন পর্যন্ত এই দেশ কোরআন দিয়ে চালানো সম্ভব হবে না, ঠিক না বেটি? কারণ এরাই আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যারা কোরআনের সৈনিক, যারা দিনের খুঁটি, তাদেরকে এরা দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না বেটি? এদেরকে পালাবারও সহযোগিতা এরাই করে দিয়েছে, কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশের মানুষের যে বুঝ এসেছে, বাংলাদেশের মানুষের কোরআনের পক্ষে থাকার যে একটা চিন্তা চেতনা এসেছে, মহিলাদের মা বোনদেরকেও বলি, আপনাদেরকে উদার আহ্বান করি যে কোরআনের পক্ষে থাকেন, কোরআন কি জিনিস বুঝেন, ইসলাম কি জিনিস বুঝেন। আজকের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে সুলতানুন নাসির, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যেন এই দেশে দেয়। প্রয়োজনে সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদে রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর কাছে সিজদায় পড়ে কেটেছে, রব্বুল আলামিন তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, এই দেশটাকে কোরআন দিয়ে ঢেলে সাজাবার সুযোগ দান করে দাও। কারণ এই দেশে যদি একবার কোরআন আসে, একজন মানুষের ঋণের দায় আর ফাঁসি লাগাবে না, ঠিক না বেঠিক বলেন? এদেশে যদি কোরআন আসে, একজন পুরুষ আর কোন মহিলাকে উলঙ্গ করে মৃত্যু মহিলাকে দেখার সুযোগ পাবে না, ঠিক না বেঠিক বলেন? এই দেশে যদি কোরআন শাসন করে, তাহলে এই বাংলাদেশে আর কোন আলেম, কোন ফাঁসির কাজটা ঝোলা তো দূরের কথা, জেলখানায় একটা কদম পর্যন্ত পড়বে না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক যারা আমাদেরকে সেই তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই দেশে আলেম ওলামাদেরকে টিকে থাকবার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।